বানের পানি নামলেও চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী এখনও বিধ্বস্ত জনপদ। ঘুরে দাঁড়ানোর সংগ্রামের মধ্যেই বড় দুশ্চিন্তা নানামুখী ক্ষতি পুষিয়ে ওঠার। কেননা বন্যায় কেউ কেউ আটকে গেছেন ঋণের জালে, অনেকের আবার সামর্থ্য নেই ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের। নিজের কষ্টার্জিত অর্থ সাথে কিছু টাকা ঋণ নিয়ে মাছের চাষ করেছিলেন সাতকানিয়ার কেউচিয়ার সৌদি প্রবাসী আফসার মিয়া। ভয়াবহ বন্যায় ভেসে গেছে তার খামারের সব মাছ। অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রকল্পটি শুরু করলেও এখন ঋণ পরিশোধই তাকে ফেলে দিয়েছে চরম দুশ্চিন্তায়। এর আগে ২০২৩ সালে একই ক্ষতির মুখে পড়লেও তা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। তার মতো এমন অসংখ্য নিঃস্ব মানুষ এখন সাতকানিয়া বাঁশখালী জুড়ে। এই পুকুরটা প্রায় ৩ লাখের উপরে মাছ চাষ করা হয়েছিল। বিগত ২০২৩ সালেও ডুবছিল, ওই সময় কোনো ক্ষতিপূরণ পাই নাই। এইবারও ডুবে গেছে, চেষ্টা করছি অনেক, পারি নাই। আপনাদের মাধ্যমে আকুল আবেদন করবো প্রাণী মৎস্য অধিদপ্তরের কাছে, যে যারা এইভাবে মৎস্য চাষ করছে তাদেরকে যাতে একটু তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়া হোক। সড়কের এই বেহাল চিত্র ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকার। পুরো এলাকায় বেশ কয়েক জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। নিজ উদ্যোগে আপাতত চলাচলের ব্যবস্থা করছেন স্থানীয়রা। এই মেন সড়কটা বিভিন্ন জায়গায় এভাবে হাঙ্গর কালের যে বন্যার পানি এসে আমাদেরকে একদম তছনছ করে দিছে। এই রুটটা যেন তাড়াতাড়ি সংস্কারের কাজ চলে। আর একটা রুট আছে মেন সড়ক হাইওয়ে রুটের সাথে, এটা হলো সারাবট্টলের রুট, এটাও ভেঙে গেছে। সাতকানিয়ার হাঙ্গর খাল এটি, যার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছিল পানি। এই ভাঙা বাঁধ নিয়ে এখন আতঙ্কে এলাকাবাসী। এই হালার ফার যতক্ষণ পর্যন্ত ন বাঁধে অতক্ষণ আরা দিশে হারা। একটা সিএনজি চালার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, এখনো পর্যন্ত করে নাই। আমরা নিজ উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে ওই বেড়িবাঁধটা বাঁধার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি। বানে ক্ষতবিক্ষত সাতকানিয়া বাঁশখালী জুড়ে এখন এমন টুকরো টুকরো সব হারানোর গল্প। ক্ষতিগ্রস্তদের সামনে বড় চিন্তার কারণ ঘুরে দাঁড়ানোর রসদ। সেই সাথে এখনো রয়েছে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলার অভিযোগ। প্রশাসন যদিও বলছে পুনর্বাসনের কথা, তবে তা কবে হবে তা জানে না বন্যায় ক্ষতিগ্রস্তরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।